আমায় যদি প্রশ্ন করে আলো নদীর এক দেশ, বলবো আমি বাংলাদেশ। ভিন্ন এক গায়কী ঢং আর কণ্ঠের মোহমহতায় তিনি সিক্ত করেছেন সঙ্গীত পিপাসুদের মন। গানে গানে হৃদয়ের ব্যাকুল কথা কিংবা আনন্দ অনুভূতিতে তিনি তার গান নিয়ে আছেন পরম আত্মীয় হয়ে। এত এত ভালোবাসা পেয়েও বাধ্য হয়ে প্রিয় সঙ্গীত অঙ্গন ছাড়েন, বেছে নেন প্রবাস জীবন। টেলিভিশন বেতার, স্টেজ শো কিংবা সিনেমার প্লেব্যাকেও ব্ল্যাকলিস্টেড হন বেবি নাজনীন। 3 দশকের ক্যারিয়ারে ফুল স্টপ পরে 2009 সালে বিগত সরকারের রোশান আলে। অ্যাকচুয়ালি নির্বাসনে দেওয়া হলো আর কি। গাইতে না পারা, গানের পাখি যদি গাইতে না পারি, কনসার্ট করতে না পারাটা, কাজ করতে না পারা, রেকর্ডিং করতে না পারা, নতুন গান সৃষ্টি করতে না পারা, নতুন গান মানুষের সামনে না দিতে পারা, এগুলো তো খুব সহজ বিষয় নয়। দীর্ঘ 8 বছর পর দেশে ফিরে শোনালেন রাজনীতির মাঠ থেকে শোবিজ অঙ্গনের সংস্কারের প্রয়োজনীয়তার কথা। সিস্টেম ডেভেলপ করতে হবে, এমন সিস্টেম করতে হবে যে সকলের স্বার্থ রক্ষা হয়। একটা শিল্পী কষ্ট করে গান গাইবে, পারিশ্রমিকটা সে পেতে হবে, তার রয়্যালটি পেতে হবে। ঠিক পাশাপাশি যে কোম্পানি কাজ করছে তাদের কস্ট যা তারা বেয়ার করছে, তারা প্রফিটটা পুরোটাই নেবে, সেটাও যেমন ঠিক না। আর্টিস্টকেও দিতে হবে, তারও নিতে হবে, গীতিকার আছেন তাকে দিতে হবে, মিউজিক ডিরেক্টর আছেন তাকে দিতে হবে। তো একটা সিস্টেম তৈরি করতে হবে যাতে সকলের স্বার্থ রক্ষা হয়। দেশে থাকবে বাক স্বাধীনতা, শিল্পীদের রাজনীতি করার পরিবেশ, ফিরবে সৌহার্দ্যের বাংলাদেশ, এমন প্রত্যাশার কথা শোনালেন বেবি নাজনীন। আলো নদীর এক দেশ, বলবো আমি বাংলাদেশ। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। আমায় যদি